হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বেমার দি আল্লাহ পাক রব্বুল আলামিনে শিফা দিছেন। বেমার আল্লাহর বান্দাগান মানুষের খমক বেশক একটা বেমার হয়, আর কিছু বেমার হয় আমরার কারণে, আমরার ভুলের কারণে আমরা কিছু মানুষ বেমারি হই। আমরার মানুষ বেশি বেমার হয় আমরার ভুলের কারণে। আমাদের নবী কত বড় সায়েন্টিস্ট বিজ্ঞান, আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি ঘোষণা দিয়া গেলা, তুমি তাই যদি গোশত খাও তাহলে গোশত খাইও, মাছ খাইলে তুমি তাই মাছ খাইও, দুইটা একসঙ্গে খাইও না, একটা আর একটার জিদ। এখনও যারা উচ্চ পর্যায়ে ডাক্তার যারা আছেন তারা কইব মাছে মাংস খাইও না, কারণ একটা আর একটার জিদ, এগুলা খাইলে মানুষের রোগে আক্রান্তিত হয়। আর আমরা খানির মধ্যে লিমিট আছে। রাসূলুল্লাহ ফরমায় খাইতে সময় তুমি তার ওলা বাটে খাইও, এক ভাগ খাদ্য খাইও, এক ভাগ জল খাইও, আর এক ভাগ তোমার পেটের মধ্যে খালি রাখিও। ইলা যারা নবীজি জেলা কইসন খাইবা কোনো মানুষ জলদি কোনো বেমারি হইতো নাই। এখন এটা রিসার্চ করিয়া বড় বড় বিজ্ঞান সায়েন্টিস্ট সকলে দেখছো বিশ্ব নবী ইসলাম ধর্মের মহাপুরুষ যিনি মোহাম্মদে যেটা ফয়সালা দিয়া গেছেন ওটার উপর সবর মহৎ। বড় বড় ডাক্তার এখন খাদ্যগুলা খাইতে সময় একটু কম খাইও, পেটো জায়গা খালি রাখিও, হালকা খানি খাইও, তোমার শরীরটা বালা থাকবো, তুমি রোগমুক্ত থাকবাই। বেশি খাইলে ক্ষতি কর নানি দেখুন জানি, একদিন বালা করে একটা বিয়াতকে খাইয়া দেখুন জানি বেশ কত ক্ষতি করে। নবী যে কইসলাম খাওয়ার পরে তুমি তেন বিছনা লইও না, হাঁটিও। এখন ডাক্তার একলে এখন রাত খাইয়াও ঘুমাইও না, বেড লইও না, তোমার ক্ষতি করব, কিছু সময় হাঁটিও। আমার নবীও কইসন খাওয়ার পরে হাঁটা, এটা সুন্নত, নবীজির আদেশ। আল্লাহর রাসূলে কইসন খাওয়ার পরে কিছু সময় রাত্রিবেলা হাঁটিয়া তারপরে ঘুমাইতাম, জলদি বিছনা লইতাম। এখন ডাক্তাররা এটা রিসার্চ করিয়া বার করছেন মানুষ যেন বেমারিও খাবার লগে লগে মানুষে কি করেন বলে মানুষ বেশিরভাগ রুগী হয়ে জানের লাগে মানুষ আদেশ করেন তুমি তান খাইয়া ঘুমাই যাইও, তুমি তান খাইয়া কি করিও ঘুমাই জিওলা কইনি না, কিছু সময় হাঁটিয়া ঘুমাই। আবার নবী যে কইছেন সকালবেলা উঠিয়া তুমি তান হাঁটিও, ফজরের পরে তুমি তান কিছু হাঁটিও। যে বাড়ির মানুষ ফজর রক্ত ঘুম থাকি উঠেন না সকালবেলা, ফজরের নামাজ সেই বাড়ির মধ্যে নাই, জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে রহমত নাজিল হয় না। আর যে বাড়ির মধ্যে রহমত নাজিল হয় না এই বাড়ির মধ্যে রুজি রোজগারের মধ্যে কোনো বরকত থাকে না। এর জন্য আল্লাহকে মস্তে দয়া করিয়া আমরা মুসলমান জাতি, মুসলমান আমরা সকালবেলা ঘুম থাকি উঠার আমরা চেষ্টা করতাম। বর্তমান সময়ে দেখবা সব ডাক্তাররা আদেশ করেন সকালবেলা তুমি তান কি করো, ঘুম থাকি উঠিয়া সমাজ 1 কিলোমিটার হাঁটিও। কইনি না যেগুলা নবীজি কইছেন এগুলা ডাক্তাররা এখন কইতরাই না, সারাই ওইগুলা সার্চ করিয়া বার করডা, রিসার্চ করিয়া বার করডা। এর লাগিয়া আমরা বেমারি ওই আমরা দূষর কারণে। এখন দেখুন জানি ডাক্তার বড় বড় অফিসার হল যারা বুঝনেওয়ালা এরা সারা লাল চা খায়, লাল চা বলতে ফিকা চা খায়। চা তো ওটা ওইল গিয়ে আসল চা, ফিকা চা লাল চা। আমরা ফিকা চা খাইনি হলে না না কইবা এটা মুখও লাগে না, এটা হকিরি চা। হ্যাঁ এটা বুঝিন হকিরি চা। ও খাইয়ার খালি আমুলর চা বাজারও খাইয়ার, বাড়িতেও খাইয়ার, আর খাইয়া লিভারও যখন দরিল কোনো গ্যাসর ক্যাপসুলে আর খাম করেন না। এর বাদে ডাক্তারের ডাল লইলাম আলচার তাকে সিএনসি আর তো বড় বড় বেমার হওয়ানি না, খানিত রুচিও নাই শেষ। এর লাগি অত ফায়দাজনক কত বালাম আপনি লাল চা খাপকা খরচ কম, আপনার জীবনে উন্নত, জীবনে ফায়দা। ইএনটি বিভাগের যারা ডাক্তার আসন নাক কান গলার তারা কইছে আমার ওয়ালা উপদেশ দিছে, কইছে তুমি যতদিন জমিনে থাকবাই, যতদিন জমিনে বাঁচবাই, ততদিন তুমি সাদা চার বিলকুল খাইও না, লাল চা তোমার জীবনে খাইবাই। ডাক্তারে কইছে আর আমিও আমল করি লাইছি ওটার উপরে। আমার জীবনে আমি সব সময় লাল চা খাই। আখটা ব্যতিক্রমে হঠাৎ এখন কাপ কোনো খানো বাই চান্স আখটা লাইন উঠেল কিবা তো কোনো এক কুটুম বাড়ি আই গেছে, সরাইতাম পারি আর না, নাও করতাম পারি আর না, কোনো সময় খাই আর নাইলে হর অবস্থা লাল চা
লাল চা খাইলে গলার ফেরেঞ্জাইটিস থাকলে এগুলাও কমে যায়। গলার মধ্যে বিভিন্ন ধরনের যদি রোগ আক্রমণ করবার আগে লাল চা কমাইলাই। আমরা লাল চা খাই না, আমরা সারা আমুলের চা খাইয়া খাইয়া সারা পেটর বেমারি। সব মানছে আমুলের চা খাইতাম, কইবাইতা চা না খাইলে মুখও লাগে না, একগুলো কইবাইতা চা না খাইলে লেট্রিনও ক্লিয়ার হয় না। ইলা ভাইছি লাল চা খাইলে লেট্রিন শক্ত হয়ে যায়, আর দুধের চা খাইলে আবার ক্লিয়ার হয়ে যায়। বুঝাইছি? এটাই লাগে যার যার ইতে আমল মনের মধ্যে বেমার। কিন্তু লাল চা খাওয়া খরচ কম, বহুত ফায়দা হইব। দেখবা দেখুন জানি সারা বুজরা মানছে সারা লাল চা খায় না, আর আমরা যারা বুঝিয়া না সারা দুধের সাত দর্শিও খালি খাইয়া। এর লাগি চায় মানুষের বড় বড় বেমার বানার, নেশাযুক্ত জিনিসে মানুষকে বড় বড় বেমারি বানার। তারপরে দেখো মাছে মাংস এক লগে খাইতরা, বিভিন্ন জিনিস একসাথে পেটের মধ্যে দিতরা, বিভিন্ন মানে আইটেমর খানি বানাইয়া খাইতরা। ও তার কারণে মানুষ বেশিরভাগ জমিনের মধ্যে বেমারি হইতরা। যারা মানুষ সমজদার বুঝনেওয়ালা সাইয়া দেখবা, এরা মানুষে দেখবা সপ্তাহ 2 দিন মাছ মাংস বা 3 দিন খায়, বাকি দিন নিরামিষ খার। এর লাগি তারার রোগ কম। নিয়ম হইল মাংস যেটা গোস্ত যেটা এটা কম খাইতা। অধিকাংশ গোস্ত খাইলে মানুষের দিল আবার পাথর হয়ে যায়, মুর্দা হয়ে যায়। বেশিরভাগ মানে গোস্ত খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায়, পাথর হয়ে যায়। এই মানুষে ইবাদত বন্দেগি করতে মজা পাইতো নাই, দোয়ার মধ্যে দিল নরম হইতো নাই। এর লাগি কয়েকদিন দাম করিয়া খাইয়া দেখবা দিল শক্ত হয়ে গেছে গিয়া। এর লাগি অধিকাংশ মাছ এবং গোস্ত খাওয়ার থাকি বিরত থাকা, পয়সাও বাঁচিব। আর 2 নম্বরে থাকছে আল্লাহর বন্দেগান, পয়সাও বাঁচিবার 2 নম্বরে আপনি বহু ধরনের রোগ থাকি মুক্ত পাইবা। আসসালামু আলাইকুম ভাই, এক কাম আছে এর লাগি মাছে গুস্তে যেটা ওটা থাকি আমরা বিরত থাকতাম, একসাথে খাইতাম না। খাইলে এটা ক্ষতিকর, ডাক্তারেও কর। যার কারণে লাল চা খানির মধ্যে যদি কন্ট্রোল করি আমরা, ইনশাল্লাহ আমরা জিন্দগির মধ্যে কী হইব, আরাম হইব, ফায়দা হইব। আমরার জিন্দগিতে আমরা নিজে নিজে একটু সেইভাবে চলতাম, নতুবা বলে যদি আমরা খালি বেমার বানাই, আমরা খালি বেমারি হইম। ওয়াফি শাফা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বেমার তাকে শিফা দিছলা। কোন দিন বলে? সেই দিন আশুরার দিন। ও আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন, যার জন্য হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেমার তাকে তাই মুক্ত পাইছ। এর জন্য আল্লাহর বন্দেগান বেমার হইলে আপনি মন দুর্বল করতে না। বেমার এক আল্লাহর পক্ষ থেকে এক শিফা নিয়ামত মনে করতাম, আপনার আমার শিফার এক নিয়ামত। এর লাগি বেমারি দেখা যাব হইল গিয়া রাসূলুল্লাহর সুন্নত, বেমারি দেখা হইল গিয়া নবীর সুন্নত। অতএব মুসলমানদের হক, বুখারী শরীফের একটি হাদিস আছে, হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। এক মুসলমান আরেক মুসলমানের উপর 5টি হক, এর মধ্যে একটা হইল যে সালাম কোনো মুসলমানে দিলে তার সালামের জবাবটা দেওয়া, এটা মুসলমানদের হক। এই হাদিস দ্বারা হইছে মুসলমানের হক, আর সালামের জবাব দেওয়াই তো ওয়াজিব। ওয়া ইয়াদাতুল মারিজ, বেমারি দেখা যাওয়া, বেমারির খোঁজ খবর লওয়া, এটা থাকছে গিয়া মুসলমানদের হক। প্রতিবেশী একজন মানুষ বেমার, এই বেমারি আপনি দেখা যাকা, বেমারি দেখা নবীর সুন্নত। বেমারি খবর পাইলে আপনি দেখা যাইতা। আপনার প্রতিবেশী এলাকার মধ্যে যদি কোনো সনাতন ধর্মের যদি কোনো মানুষ যদি বেমার থাকেন, তাহলে আপনি কি করক বা বেমারি দেখা যাকা। হিন্দু মানুষ যদিও বেমার হয়, প্রতিবেশী আপনার সম্পর্কিত, তাহলে প্রতিবেশী হিসাবে আপনি খোঁজ খবর লইতা। আল্লাহর বন্দেগান এর লাগি কুটুম্বাড়ি কেউ বেমার, আত্মীয়র মধ্যে কেউ বেমার, প্রতিবেশী কেউ বেমার, নিজের ঘরের মধ্যে বেমার। বেমারির আপনি দারো যাকা, শান্তি দেখা বলে আল্লাহ বেমার নিয়ামত দিছে, শিফা আর এক নিয়ামত। চিন্তা করিও না, বেমারির কাছে গিয়া ডট দেখাইতা না, মন দুর্বল করতে না। আমরা দেশে কিছু বেমারির দারো গিয়া মানছে কইন না,
যাই আর কি বহুত মাতামাতি করছি আর আল্লাহ হস্তে ছাড়িও তা দাবি দেওয়া কোন যেন বেমারির আর হুশ জাগাত রইব কইবা আমারে তো একবারে দাবি ছুটাই লিত্রে আমারে তো আমি মনে আর বাস্তা বুঝতাম না আরো হুশ যাইব গিয়া এমনও বেমার এমনও বেমার এর লাগি আল্লাহর বন্দেগান বেমার পড়ি গেছেন আপনার বড় মুসিবত আইছে আমরা জলদি করে ডাক্তারের কাছে যাইতা বাধা নাই যাবকা ডাক্তারের কাছে গেলে সমাধান পাইবা তবে আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করক আল্লাহর রাস্তার মধ্যে জলদি করে সদকা আদায় করেন সদকায় তো বলা মুসিবত দূর হয় আল্লাহর কালাম কুরআন শরীফে খতম করায় আমরা দেখবাই হসপিটাল 20-25 হাজার খরচ করিয়া আর 500 টাকা দিয়ে মেসাব রে হইয়ার মেসাব এখন খতম পড়িলেও বুঝাইছো ইবাই 500 আর ইবাই 25,000 তো মেসাবে কিতা করবে 500 টাকা দিয়ে কুরআন খতম ইগান 1 লাখ হারবানি করছে জবর হইব না আর আরো 5 জন দিয়ে আনলে 100 টাকায় কিলা হাত দিয়ে এগুন দিতে একটা মুনাসিব আছে না মেসাবে কইলে আচ্ছা যাক আর একজন দিয়ে আনিয়া 2 জনে বইয়া খতমে শিফা পড়িলা কিচ্ছু করার নাই এখন খতমে শিফা আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া লগে কোরআন শরীফ খতম করেন কোরআন শরীফ খতম করাইতে সময় নিম্নতম মেসাব 6 জন হকা আর উর্দে 10 জন ডে কইতায় জলদি জলদি কোরআন আল কারিম খতম হয়ে যাইব আপনারা নিকটে বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত শোনার চেষ্টা করতাম আমরা হয়মু খতমও পড়াইলাম ফায়দা পাইয়ার না বেলা শখ ফায়দা পাইমু কোনো অসুবিধা নাই খতম পড়ানির পরে যেটা আমরা উজরত দিই হাদিয়া দেই এটা আমার সহি টাকা হওয়া লাগবো হালাল আমার সম্পদ হওয়া লাগবো আমার যদি সম্পদ যদি হালাল হয় অবশ্যই আমারই পয়সা মাতিব সদকায় কাম করব এর লাগে কুরআন আল কারীম খতম করা আর বড় মুসিবত পড়ছেন যদি পারেন না তাহলে 30 জন আলিম আনিয়া আল্লাহর বন্দেগা উপযুক্ত একজন আলিমর লগে পরামর্শ করিয়া পারলে 30 পারা বুখারী শরীফ খতম করা বুখারী শরীফ খতম করায় বুখারী শরীফ খতম করাইতে তা প্রচুর টাকা পয়সা লাগে বহুত মেহনত লাগে কোরআন শরীফ 1 পারা 20 মিনিটে পড়া যায় বুখারী শরীফের 1 পারা পড়িতে 2 থেকে 2.5 ঘন্টা লাগে উর্দে 3 ঘন্টাও লাগে আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া বেমার সম্পর্কে আমি কিছু আলোচনা করলাম তবে বেমার হওয়ার লগে লগে সবর করতা রাসূলুল্লাহ ফরমান সবরু নিসফুল ঈমান সবর হইল গিয়া ইমানের অর্ধেক অঙ্গ আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন সবর করনেওয়ালার পাশে আমি আল্লাহর জাত আছি সবর করনেওয়ালার সাথে আছি এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন কিয়ামতের দিন এক গ্রহ মানুষে আল্লাহ হিসাব লইতা নাই বেলা হিসাবে জন্নত দিলাই বাইরা খারা এরা সাবিরিন হল যারা জীবনে খালি সবর করলাম সবর মানে ধৈর্য বেমার পড়ছয় ধৈর্য কোনো অন্য ধরনের মুসিবত আইছে সবর করতা কোনো দুশ্মন আপনার পিছে লাগিয়েছে কষ্ট দেন সবর করতা আমরা গ্রাম্য মানুষে কন্যা নিবে যান সবর করলে খবর মিলে এটা একবারে বাস্তব সবর করলে আপনি তার জাজা পাইবা সবর করলে তার প্রতিফল জিন্দগির মধ্যে পাইয়া যাইবা আচ্ছা বুঝবেন এর লাগে সবর করতা মুসিবত আই গেছে কি আপনার উপরে কোনো জায়গার মধ্যে মানুষের উপরে বড় মুসিবত আই গেল আখতা বিষ খাইয়া দেখবা মারা যাইতরা আল্লাহকে ওয়াস্তে পরহেজ করবা ফানা সাক্কু আল্লাহর দরবার যুবক ভাইয়ান বাড়িয়ে ঘরে মা বোন যারা আসন জীবনে মুসিবত আসবো কোনো মহিলা স্বামীর বাড়িতে আসন মুসিবত আসতে পারে হয়তো কোনো মানুষের নির্যাতন বিষ খাওয়াত লাগবা না বাইরে আপনার উপরে মুসিবত আসবো ফাঁস লাগাত যাইবা না কারণ ইলা যদি মারা যাও মৃত্যুবরণ করো বাইরে কুফরি অবস্থায় মরলায় গুনায় কবিরা করলায় যার জন্য আল্লাহর বান্দেগান ইতা মানুষ এই অবস্থায় মারা গেলে জানাজাত দেখবা বেশ মানুষ যাই না হাসাও তো যাইনি যাই না মানুষে গিন্না করো হি জানাজা হইতো জানাজা যাই যাচ্ছে খানা শুনছি হলে এক জায়গাত ফাঁস লাগিয়া বিষ খাইয়া মরলে এরার বুঝের ফিসে তুইও জানাজা করো ইতা বুঝ বুঝতে যেমনে শুনছেন এরারে ফিসে তুইয়া মানুষ আগে গিয়ে জানাজা হইতো
ই বাক্কা ফাজিল মানুষ হয়ে গেছে নিজন যাত খবর পাইছে না ফিসে জানে যা কিলা করেন দেখি গিয়া দেখুন না আসাও তো আগে জানা যাও মসজিদরে আগে রাখি ও আন্দাজি ফ্লো উড়ি গেছে আমরা আউরি কোনো সমাতি এর লাগি আল্লাহকে ওয়াস্তে খারাপই মত খুব খারাপ যার জন্য আল্লাহর বন্দেগান আমি অন্য 2 দিন আগে একটা আয়াতর ব্যাখ্যা দেখলাম কোরআন শরীফের মধ্যে আছে একটা সূরা মদিনার শরীফ যাওয়ার পরে সেই সূরাটা নাজিল হয়েছে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাহ জানান বড় খারাপই বড় খারাপ কাজ হইল গে বড় খারাপ জিনিস বলে কিদা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যারা মাফর মধ্যে খমি করে ইলা আসিরানি আমরা দেশ মাফর মধ্যে খমি করি এটা আরব দেশের মধ্যে ওলা একটা অবস্থা আসলো রাসূলুল্লাহ মদিনাত যখন গেলা নাসাই ইবনে মাজার হাদিস আনছেন হযরতে আব্বাস তাকি রওয়ায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে যখন তশরিফ নিলা নেওয়ার সঙ্গে সঙ্গে দেখলা মাফর মধ্যে ওলা বেশি খমি খরচ মানুষে মাফ দিয়া দিতে সময় কম দেন আবার লইতে সময় ফুরা করিয়া লয় এর লাগি এইভাবে এক বুড়ো মানুষ আসলাম এর লাগি মাফ খাটি আমরা দেশ খাটি আছে ফাইয়া আছে তা আছে নানি ও যেন মাফর মধ্যে যেন খমি করা যেটা এটা বড় খারাপ আল্লাহ বলছেন বড় বাদ জিনিস বড় খারাপই জিনিস এটা মানুষের দুকা দেব অন্যানি আর একজন মানুষের ঠগা অন্যানি কোন চায় এগুলো হালাল হইব না কোন চায় জি না যার জন্য আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন এক গুড়া মানুষ আল্লাহ ডাক দিয়া শাড়ি দিবা কইবা যাও তোমরা বেলা হিসাবে তোমাদের হিসাব নাই জন্য তো যাও গিয়া রানা দিলাইবা ফরিস্তা হলে আটকাইবা কইবা ও বন্ধ হল কই যাও তোমাদের তখন হিসাব রয়েছে তফসির লেখছন তখন এরা কইবা বলে না আল্লাহ আমরা বেলা হিসাবে শাড়ি দিছন বলে খেনে বলে আমরা জমিনও বড় কষ্ট করলাম আমরা সবর কষলাম আজকে আমরা তার যাজা পাইছি তার বদলা পাইছি বলে আসানি বলে হয় তখন ওই বন্দা কল বড় বেলা হিসাবে জন্নতর মধ্যে প্রবেশ করবা যারা জিন্দেগির মধ্যে সবর করনেওয়ালা আসলাম এর লাগি বেমার হইছে সবর করকা কেস পড়ি গেছে সবর করেন আপনার কেউ মারা গেছেন সবর করেন বাচ্চা পানির ডুবিয়া মারা গেছে সবর করেন বাইয়া আপনারে সাঁতার সবর করেন কোনো দুশ্মন পিছে লাগি গেছে খালি সবর করেন আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সাহায্য করবা সবর নবীজি ফরমায় না সবরু নিসফুল ঈমান সফওয়ান ইবনে মুআত্তালে আয়েশা সিদ্দিকার উপরে যখন তহমত তুলছিল না হোক আয়েশা খালি ঘরের দরওয়াজা খাটিয়া খালি খান্দিতরা নবীজি আয়েশার কইলা খান্দ কেনে গো আয়েশা বলো কারণে খান্দিয়ার নবীজি ফরমান ফাসাবরুন জামিল সবর করিলাও রাসূলুল্লাহ ফরমান সবর করা হইল গিয়া সবটাকি বালা আহসন বালা সবর করিলাও আয়েশা সবর করছেন কিন্তু আয়েশার কিচ্ছু হইছে না সফওয়ান ইবনে মুআত্তালে নাহক তহমত তুলছিল আল্লাহর বন্দেগানের জন্য ফি শাফা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বেমার দিয়া কত বৎসর বেমার রাখলা 2 riwayat দেখলাম এক riwayat দেখলাম 12 বৎসর আর এক riwayat আছে 18 বৎসর বেমারি অবস্থা ছিল তারপরে আইয়ুব নবীর বেমার দিয়ে আল্লাহ শিফা দিছেন কোন দিন বলে আশুরার দিন সুবহানাল্লাহ وفيه أطفى الله نار إبراهيم الخليل حضرت إبراهيم عليه الصلاة والسلام রে আল্লাহ পাক রব্বুল আলামিনে কঠিন আগুনের কুণ্ডুল তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করলা নাজাত দিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদে আগ্নির মধ্যে যেন ফালাইছিল ফালানির পরে হযরতে ইব্রাহিম রে আল্লাহর যাতে উদ্ধার করলা কোন সময় কোন দিন বলে সে আশুরার দিন সুবহানাল্লাহ লাগি ইব্রাহিম রে আগুনে জ্বালাইছে না ইব্রাহিম নবীরে আগুনে জ্বালাইতে পারছে না এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছেন নমরুদরে কখনো খোদা মানছেন না নমরুদরে কখনো মানে আল্লাহ সৃষ্টিকর্তা হইছেন না তাই এক আল্লাহ বলে আমার এক আল্লাহ না ই আল্লাহর না দেখে আমি বিশ্বাস করছি ইমান আনছি তোমারে আমি কখনো খোদা হইতাম না সে আসলো নমরুদ বড় জ্বালাইছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তাই ইব্রাহিম নবীর আল্লাহ কত বড় বড় পরীক্ষা করছেন যার জন্য
আল্লাহর বন্দেগান হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা কষলা বলে কোন দিন বলে সে আশুরার দিন, এই মুহররমের 10 তারিখে আশুরার দিন। যাই হোক, আল্লাহর বন্দেগানের জন্য সেই দিনটা হইয়া থাকছে গিয়া বহু বড় একটা দিন। আল্লাহর বন্দেগান সেই আশুরার দিনের ফজিলতকে আমি কিছু বয়ান করলাম, আরও আছে বলে কি আছে দেখো। আমি আরও সামান্য তুড়া আপনাদের সম্মুখে আমি আলোচনা যাইয়ার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী যখন বাইতে নিয়ে কুয়ার মধ্যে ফালাইছিলেন, জানা আছে না? লম্বা ঘটনা। ইউসুফ নবীরে যখন বাইতে 10 বাইতে কুয়ার মধ্যে ফালাইছন, যখিরা মালুমাত সেই কিতাবের মধ্যে দেখলাম কুয়ার মধ্যে ফালাইতে সময় কোন কুয়াত ফালাইলাম, যে কুয়াটা সাদ্দাদে কুদিছিল ও কুয়ার মধ্যে তারা ফালাইছে। কুয়াটার গভীরতা কতটুকু আসলো? 70 গজ গভীরতা কুয়া আসলো। কোটার মধ্যে বাইরে ফালাইবার সময় শরীর তাকে কাপড় খুলে দিরা ইউসুফ নবিয়া কইসলা, ও ভাইয়াই আমারে তুমি তাই ফালাই দিতরা কুয়া, তবে আমারে উলঙ্গ ফালাইও না, আমার শরীরটা কি কাপড় খুলিও না তুমি তাই। ভাই এনতে কইস না না কাপড় রাখা লাগবো, কাপড় আমরা খুলিয়া নেওয়া লাগবো। আল্লাহ ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দি কইরা, জিবরাইল যাও জান্নাত থেকে একটা জান্নাতি পোশাক লইয়া যাও, আমার ইউসুফের গায়ের মধ্যে জান্নাতি পোশাক নিয়া লাগাও। সুবহানাল্লাহ। জহিরা মালুমা সেই কিতাব আনছেন, যার জন্য বিশেষ করিয়া হযরত ইউসুফ নবীর আল্লাহ কতটুক মায়া করছেন, জান্নাতি পোশাক আল্লাহ পরিধান করাইছেন। হযরত ইউসুফরে যখন কুয়ার মধ্যে ফালাইছেন, লম্বা ঘটনা। তারপরে কুয়ার তাকে কুলিয়া নেওয়া হইল, বিনিময়ে একজন মানুষ নিয়ে মিশরের বাদশার কাছে বিক্রি করলো 2000 দিরহম 2200 দিরহম, এইভাবে 2 রওয়ায়াত আছে। বিক্রি করার পরে বাদশার কাছে যেই সময় হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে আসলা, তখন এই মিশরের মানুষে মনে করতা বড় এলামি করতা বলে খিদা হযরতে ইউসুফ বাদশার মনে হয় একজন গোলাম মনে করিয়া ইউসুফ নবীরে তারা বড় অবহেলা করতা। আমি এক কিতাবের মধ্যে দেখলাম হাওলা আঞ্চন তফসিরে আজিজির মধ্যে, তফসিরে আজিজি বলিয়া হাওলা আঞ্চন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাদশার গোলাম মনে করিয়া বড় তারা অবহেলা করতা, খুব বেশি অবহেলা করতা। ইউসুফ নবীর অবহেলা করতে নাই। আমরা দেশ কিছু মানুষে অবহেলা করেন, মাঝে মধ্যে ইলা আইয় দিল আইয়, অমুক বেশ বালা নাই, অমুক সাধারণ মানুষ, অমুক বেশ শিক্ষিত নাই, অমুকর বেশ টেকা নাই, ইলা এলামি বেশ করতায় না, দিলর মধ্যে আনতাম না আমরা। দেখো ইউসুফ নবীরে খুব বেশি তারা সাধারণ মনে করত, বাদশার গোলাম মনে করত, খুব এলামি তারা করত। এর কারণে আল্লাহর বন্দেগান হযরতে ইউসুফরে আল্লাহ কতটুকু সম্মান মর্যাদা বাড়াইলা। কারণ একটার পর আরেকটা ইউসুফর খালি পরীক্ষা। এক তো বাইনতে কুয়ার মধ্যে ফালাইলা, 2 নম্বরে হযরতে ইউসুফরে চক্রান্ত করিয়া জুলাইখার পক্ষ থাকি পরে মানে জেলের মধ্যে বন্দী হইল, একটা না 7 বছর জেল থাকলা। হযরতে ইউসুফের উপরে আরেকটা মুসিবত, 3 নম্বরে হযরতে ইউসুফরে বড় সেই মিশরের মানুষে অবহেলা করতা। তারপরে ইউসুফ নবীর আল্লাহ কতটুক সম্মান মর্যাদা বাড়াইয়া সম্মানী বানাইলা, মিশরের বড় একজন খাদ্যমন্ত্রী বানাইলা, এলামি হইলা। তখন মিশরের এক সময় খুব কহত সালে অভাবে দেখা দিল, কিছু জিনিসপত্র বেশিটা লনেওয়ালা নাই, কিছু জিনিসপত্র বেশিটা লনেওয়ালা নাই। তখন মানুষ গিয়া দেখুন খেয়ে লইত লনেওয়ালা নাই, সারা ইউসুফের কাছে বেসন, আর ইউসুফ নবী খালি লইতরা লইতে লইতে এখন সারার বড় হয়ে গেছেন ইউসুফ। তারা পরে চিন্তা করলাম বলে যারে এলাম ই করলাম, এখন ও মানুষে আমরা মাল আসবাব থাকল যাইতা এখানো, তার এক চিন্তাত পড়ি গেল গে, বুঝাইছে? হ্যাঁ, চিন্তাত পড়ি গেল বলে আমরা যারে এলাম ই করলাম, ও মানুষে দেখি এখন সারা ল তার কাছে বেচা ছাড়া আর খেয়েও নেওয়ালা নাই। মিশরের মানছে কইল, কিতাবও দেখলাম। এর লাগি আল্লাহর বন্দেগান ইউসুফ নবীর কত পরীক্ষা,
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী যেই দিন বাবা ইয়াকুবের সঙ্গে দেখা হইল, সাক্ষাৎ হইল, আল্লাহ মিলাইয়া দিল, বলে কোন দিন? সেই দিন হলো আশুরার দিন। আল্লাহ আশুরার দিন, মুহররমের 10 তারিখ, যে দিন বহু বড় দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে, আমি যেগুলা কইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে 10 জন নবীগুলোরে পরীক্ষা করলা, সব কামিয়াব, সব পরীক্ষাতে কামিয়াব। এর লাগে আমাদের জিন্দগির মধ্যে বাবা মুসিবত আসবো, মুসিবত আসার লগে লগে খেয়াল করবে একটা জিনিস, মুসিবত আসার লগে লগে সবর করার চেষ্টা করবা। আর মুসিবত আসার পরে আমরা পড়াইতাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে হয় ইন্না লিল্লাহি মানুষ মরলে গালি পড়ো, মাইকো জানা আর তো পড়া লাগে না। আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আই গেছে আসার লগে লগে আপনি বেশি করিয়া সেটা খালি পড়কা। আল্লাহর জাতের ঘোষণা বন্দারে তুমি দান পড়ো, ইয়া একটা যত বেশি করি পড়িবা তত বেশি আল্লাহ মুসিবত দূর করব। সূরা আলাম নাশরাহ লাকা সূরার মধ্যে আনছন ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আপনার সামনে যখন মুশকিলে দেখা দিব, কঠিন কোনো সমস্যা দেখা দিব, আপনার সামনে কঠিন কোনো মুসিবতে দেখা দিব, এটা আসার লগে লগে আপনি মনে করবা তার পরবর্তীতে নিশ্চয় আল্লাহ কোরআনে কইছেন নিশ্চয় বালাই আছে। কঠিন সমস্যা আইছে, মুশকিলে দেখা দিছে, মুসিবতে দেখা দিছে, তার পিছনে বালাই আছে তুমি জানিও। যদি তুমি সবর করতে পারো, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল রাখতে পারো বাবা, লাগি আল্লাহর বান্দেগান মুসিবত আসার লগে লগে দয়া করিয়া আল্লাহকে আস্তে আমরা সবর করার, ধৈর্য ধারণ করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। আমার এবারত মনন না করে আল্লাহর বান্দেগান আশুরার 10 তারিখ একটা যেন রোজা আছে, ও রোজা সম্পর্কে কইছে যদিও নফল রোজা, হইত্রা এই রোজাটা রাখলে কতটুক সওয়াব, 1 বৎসর নফল রোজা রাখলে যতটুক সওয়াব ততটুক সওয়াব বান্দাদের আমল নামার মধ্যে দান করা হয়ে যায়। এর লাগে আশুরার দিন রোজা রাখক, আশুরার দিন বেশি করে জিয়ারত করক, এতিম পাইলে মাথায় হাত রাখক, আশুরার দিন বেশি করি আল্লাহর কাছে দোয়া করক, তওবা করক। আশুরার দিন মানুষরে ভাললে তুড়া খাওয়াক্কা, মিসকিনডে খাওয়াক্কা। আশুরার দিন নতুন কাপড় যদি কোনো অসহায় ব্যক্তিরে যদি পরিধান করাইতে পারেন তাহলে করক্কা। বাবা আশুরার দিন বিভিন্ন খেলা নেলা নিয়ে খালি ব্যস্ততা যাইবা না। আর যেটা করতাম আমরা ওটা আমরা লিপ্ত থাকতাম। আমরা আশুরার দিনও যেটা করতাম আমরা প্রাপ্য, আমরা কর্তব্য যেটা, এটা আমরা করি না। আশুরার রোজা আমরা কয়জনে রাখি, কয়জনে আমরা রাখি, কিওর রোজা কিওর কিতা আমরা চিন্তাও করি না। যার কারণে মুহররমর 10 তারিখে আশুরার দিন এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছেন কারবালার প্রান্তরে, এটা লম্বা লৌকিক ঘটনা, যার জন্য এটা হইতে সময় লাগবে বেশি। আশুরার দিনের তুড়া আমি ফজিলত হইলাম। মুহররমর আরবি মাস মুহররম, এখন হইল গে শাবান, এখন কিতা শাবান মাস।